নির্বাক অনুভূতিহীন এক মানুষের মতোই তছনছ হয়ে যাওয়া সংসারটা ঘুরে ঘুরে দেখছেন মোবারক হোসেন। বন্যায় ভেসে গেছে মোবারক ও তার দুই ভাইয়ের বসত ভিটা, বানের পানি ছাড়েনি ভিটের মাটিটুকুও। উপার্জিত সম্পদ ও 1 বছরের খাবার জন্য রাখা গোলার ধানটুকুও ভেসে গেছে স্রোতে। ভাঙা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তাই পরখ করছেন, এই কি ছিল সোনার সংসার, কি হবে তার। কি করবো, আমাদের গোলা ধান ছিল, ধানগুলো নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, হাঁস মরক সব নিয়ে গেছে। আর গরুগুলো মনে না যেরকম আছে খালি রুট আছে, আর আমরা যেরকম এক কাপড় নিয়ে আছি। আর ঘর বিটা যে আইসে থাকবো বিটা মাটি সব নিয়ে গেছে। মোবারক হোসেন জানান, 22 আগস্ট রাত 3টার দিকে মুহুরী নদীর পানির চাপে ভেঙে যায় নদী রক্ষা বাঁধ। বাঁধের পরেই তার বাড়ি, এতে স্রোতের পুরো চাপটাই আসে তার পরিবারে, নিমিষেই তলিয়ে যায় সবকিছু। এখন আমরা এখানে থাকি কি করবো, যে ধানগুলো ছিল, গোলাগুলো ছিল, ধানের গোলা সব নিয়ে গেছে, হাঁস মরক সব নিয়ে গেছে, বিটা মাটি সব, ঘরের মাটি, ঘর বিটা কিছুই নেই। এক কাপড় নিয়ে বাইরে এসে বউ বাচ্চা নিয়ে বসে, এখন আর ঘরে আছে, কোনো রকম জীবনযাপন করতেছে। আর গরুগুলো আছে, এগুলো মরার পথে আছে, এগুলো খাওয়ায় নেই, খেরো নাই যে কোথায় গাছের পাতা কোথাও নেই খাওয়ানো, সব পানির নিচে তলে গেছে, সব পৌঁছে গেছে, খেরগুলো ছিল ওগুলো পৌঁছে গেছে। ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের দুলামিয়া হাজিবারের কবির আহমেদের ছেলে মোবারক হোসেন। কৃষিকাজ করেই চলে তার সংসার। নিজের ও অন্যের জমি বর্গা নিয়ে এবারের মৌসুমে 4 কানি জমিতে করেছিলেন ধান চাষ, তাও বিলীন হয়েছে বন্যার পানিতে। পরে জমিন ক্ষেত করে মনে করেন না লাগিত নিয়ে বাগান নিয়ে জমিন ক্ষেত করতে নিজে কোনো বাপের দিনে সম্পত্তি নিয়ে কিছু বেচা কিনা করি খেতে পারবো বা কোনো কিছু বিক্রি করবো, সেরকমও আমাদের কাছে সেরকম কোনো সম্পত্তি নেই। যা আছে ঘর বিড়াটা বাড়িটা সেইটাও এখন নদীতে পানি ভেঙে নিয়ে সব নিয়ে গেছে। গত 10 বছরে তিলে তিলে গড়েছেন সংসারের সবটুকু, সব হারিয়ে এখন নিঃস্ব মোবারক হোসেন ও তার ভাইরা। আশ্রয় নিয়েছেন পাশের বাড়ির একটি ঘরে। সন্তানদের ভিটেমাটি এমন দৃশ্য থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন মোবারকের বাবা কবির আহমেদ। আমাদের মহিলা 1 নম্বরেতে গর্দটা নিচে, এর গর্বিটার মারি দালি সব নিয়ে গেছে কই, এর ঘরের দাম চাইলে সব নিচে কই। না তুললে কত রকম কত বাগছি, এটা তার কব কি। আর কি কইতাম, এখন আপনার করে আসি রান্না করে দেওয়া যায় না, আসি ধরে করে আল্লাহ তার ভেতর সরকার বটে যদি কিছু রান্না চলতে পারে। মোবারক হোসেনের মতো লক্ষাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে এবারের ভয়াবহ বন্যায়। ফলে সরকারি বেসরকারি উদ্যোগে পুনর্বাসন ছাড়া এসব মানুষের অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয় বলে মনে করছেন অনেকে। সরকারি উদ্যোগে পুনর্বাসনের জন্য বড় প্রকল্প নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার জানান, পুরো ফেনী জেলা জুড়ে বন্যার ক্ষত দৃশ্যমান হচ্ছে, আমরা কাজ করছি। ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম চলমান আছে, সেটা পাওয়ার পরে আমরা এটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠাবো। এখন ওখান থেকে আমাদেরকে একটা নির্দেশনা দিবে যে ঘর বাড়ি কি আছে, ক্ষতিগ্রস্ত না সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নাকি আদার্স যে ফসল পানি, এটাও আমরা যে মানে ক্ষতির যে নিরূপণ কার্যক্রম সেটা চলছে। রাজু আহমেদ, বার্তা 24, ফেনী।